সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানেন স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কুল গাছ। বর্তমানে কিন্তু কুল বিভিন্ন ভ্যারাইটি তৈরি হয় এবং কুল প্রায় 12 মাসই হয়। তবে সিজনাল কুল মোটামুটি এখনও ফুল আসতে 3-4 মাস দেরি আছে, কিন্তু যেগুলো 12 মাসই কুল, যে গাছে একের পর এক হতেই থাকে, সেই কুলগুলোর মধ্যে এইটা হচ্ছে বল সুন্দরী কুল। যে দেখতেই পাচ্ছেন আমার এই গাছের পাতাগুলোই আলাদা, আর এতে কিন্তু বর্তমানে প্রচুর ফুল আসছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখতে নিশ্চয়ই পাচ্ছেন প্রত্যেকটা ডগাতেই কিন্তু এরকম ফুল আসছে, দেখতে পাচ্ছেন। এবং এখনও যে সম্পূর্ণ ফুল চলে এসছে এমনটা নয়, মানে ফুল আসা শুরু হয়েছে। তো এই গাছ ছাড়াও কিন্তু আমার একটা যেটা বড় বড় কুল হয়, যেটা দেশি ভ্যারাইটি বিক্রি হয় রাস্তাঘাটে দেখেছেন, বেশ বড় বড় কুল, সেই কুল গাছটাও আছে। সেটাও একটু দেখিয়ে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বিশাল একটা গাছ, যদিও এটা ছাদ বাগান আছে। আসলে প্রতিবারই আমি কুল হয়ে যাওয়ার পরেই কিন্তু গাছের ডগাগুলো কেটে দিই। দেখতে পাচ্ছেন প্রচুর, মানে ভর্তি হয়ে আছে ফুলে। এই গাছটিতে কিন্তু আমার অনেক আগেই, মানে দিন 15 আগে আমি খাবার দিয়েছি, এবং খাবার দেওয়ার ফলে কোনো ডগা অবশ্য কুল ধরতে শুরু করেছে। তো আমি এত উঁচু গাছে আপনাদের হাত নিয়ে যেতে পারছি না, কিন্তু বিশাল গাছ। এই যে গাছটা কিন্তু এই দেখুন, এই গাছটার বৃদ্ধি এতটাই বেশি হয়, খুব যে বেশি পুরাতন গাছ তা নয়, কিন্তু গাছটার ডাল কেটে দিলে, খাবার টাবার দিলে একদম বিশাল বিশাল বড় আকারের শাখা প্রশাখা তৈরি হয়ে প্রচুর কুল হয়। তারপরে আবার আমি কেটে দিই, এইভাবেই পরিচর্যা করি। তো পরিচর্যা কীভাবে করব সেটাই, ফুল আসার সময় কী করবেন, এটা কিন্তু অ্যাডভান্টেজ এসছে। এটা 15-20 দিন আগেই চলে এসছে ফুলগুলো, এবং 100% চলে এসছে। তো চলুন, যেটা আমার টবে বসানো, ছোটো টবে বসানো আছে, সেটা নিয়ে আলোচনা করব। যদিও এটাও টবে বসানো, দেখতেই পাচ্ছেন 20 ইঞ্চি বা 30 ইঞ্চির একটা টব তৈরি করা, ছাদ বাগানে দোতলার উপরে এটা করেছি। তো চলুন সেই টবটায় কী ধরনের খাবার দিলে আপনি প্রচুর ফুল পাবেন এবং প্রচুর কুল তৈরি করতে পারবেন, চলুন সেখানে দেওয়া যাবে। তো বন্ধুরা, আগেই বলেছি যে এই গাছটিতে এখন ফুল আসতে শুরু করেছে, এখনও হয়তো 40%ও আসেনি, এতটাই ফুল হবে। আমি অবশ্য নেক্সট ভিডিও নিয়ে আসবো, তখন অবশ্যই আমার চ্যানেলটিকে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার নোটিফিকেশান আগে পেয়ে যাবেন। তো এই গাছে শুধু এখন আমি অন্য কোনো কিছু আর কথা বলবো না, শুধু বলবো যে এই গাছে ফুল আসা শুরু হতে গেলে বা দেখতে পেলে আপনি কী ধরনের খাবার দেবেন সেটাই আলোচনা করব। তো প্রথম একটা কাজ করতে হবে, যেটা যদি আপনার গাছে শুকনো ডাল থাকে, যেমন এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ধরনের শুকনো ডালপালা থাকতে গেলে অবশ্যই কেটে দেবেন। কাটবেন খুব সাবধানে, কারণ প্রচুর কাঁটা থাকে গাছে। তো আমি এটা কেটে দিলাম। এইবার মাটিটাকে মোটামুটি আমার আলগা করাই আছে, কারণ খাবার দিলে মাটিটাকে আলগা করে রাখবেন, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, মাটিটা কিন্তু জল দিয়ে রাখবেন, একেবারে শুকনো অবস্থায় জল না দেওয়াটাই বেটার। কারণ এখন বেলা হয়েছে, এখন যদি আপনি জল দেন গাছে খুব একটা উপকার হবে না। আমি একদম আর্লি মর্নিংয়ে দিয়েছি, যদিও একদিন আগে দেওয়ার কথা ছিল। তো যাই হোক, বেশি শুকিয়ে যাওয়ার জন্য আমি আজকে দিয়ে দিয়েছি। তো এইখানে যে খাবারটা দেবো, সেই খাবারটা হচ্ছে, প্রথম যে খাবারটা সেটা হচ্ছে, আমাকে কিন্তু গাছের যেমন শেকড় বৃদ্ধির দরকার পড়ে, যেমন ফসফেট লাগে, তেমনি আবার গাছের বৃদ্ধিটাও দরকার। কারণ এখন তো সবেমাত্র ওর ফুল বেরোতে শুরু করেছে। তো এখানে আমি দেবো, দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে এটা ডিএপি কতটা দেবো, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 1 চামচ থেকে একটু কম। এই যে কোথায় দেবো, এই যে 4 সাইডে, এই এরকম 4 সাইডে। এই যে, যেহেতু এটা কেমিক্যাল ফার্টিলাইজার, এটা হলো ডিএপির কাজ জানেন নিশ্চয়। ডিএপি মানে এখানে রয়েছে নাইট্রোজেন এবং রয়েছে এটা ফসফেট। আর আপনারা জানেন ফসফেটে থাকে 16% আপনার ক্যালসিয়াম, 21% ফসফরাস, এবং এই গাছগুলো শেকড় যেমন বৃদ্ধি করে, এই সারের কাজ হচ্ছে শেকড় বৃদ্ধি করা এবং ফুল নিয়ে আসতে সাহায্য করা পরোক্ষভাবে, এবং গাছের কাঠামো তৈরি করা। এবং নাইট্রোজেন যেহেতু আছে, যেমন অ্যামোনিয়া মানে নাইট্রোজেনের সরলেখক, এরা পাতা গাছ বৃদ্ধি করবে এবং গাছটাকে বলিষ্ঠ করবে, এই সমস্ত কাজ। এবার যেটা দেবো সেটা হচ্ছে, আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে পটাশ আছে, লাল পটাশ। যদি আপনি এসওপি সালফেট অফ পটাশ দিতে পারেন তাহলে আরও ভালো হয়, কারণ সালফেট অফ পটাশে লবণ থাকে না, কিন্তু এই লাল পটাশে কিন্তু লবণ থাকে। আমি এর আগে আপনাদের দেখেছি সেই সালফেট অফ পটাশ দেখতে কীরকম সাদা রঙের হয়, আমার কাছে আছে। তো এই গাছে অনেকের কাছে থাকে না বলে ওরা খুব অস্বস্তি ভোগে, তাই আমি এই গাছে একটু লাল পটাশ দিচ্ছি। এইটা কিন্তু আমি পুরো 1 চামচ দেবো, দেখতেই পাচ্ছেন 1 চামচ। আমি হাতেই তুললাম, কারণ মাটির সঙ্গে মেশাবো বলে আর চামচ ব্যবহার করলাম না। এটাও কিন্তু 4 সাইডে দেবো, কারণ এটাও হচ্ছে আপনার কেমিক্যাল ফার্টিলাইজার, গাছে গোড়া দিলাম না। তাহলে আপনি বুঝতে পারলেন, এখানে আমি দিলাম ডিএপি এবং দিলাম আমি পটাশ। এইবার যেটা দেবো, গাছে যাতে প্রচুর পরিমাণে যাতে আমার ফুল আসে এবং
গাছের যে 12টা খাবার থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট যাকে বলি, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমার টোটো কেয়ার নামে রয়েছে, আর এখানে দেখুন লেখা আছে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট ফর সয়েল অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা মাটিতে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এতে আছে এই যে রঙটা হচ্ছে এটা আমি 1 চামচ থেকেও একটু বেশি দিয়েছি, কারণ এতে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, বোরন, কপার, আয়োডিন এবং হিউমিক অ্যাসিড, এরকম 12টা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এটাও কিন্তু আমি গাছের 4 সাইডে, এটা অবশ্য গাছের মাঝখানে দিলেও কোনো ব্যাপার নেই, কারণ এটা অতটা খুব একটা ক্ষতি হয় না। তো যাই হোক, সবটাকে আমি মিশিয়ে দিলাম, আর এই যে এইভাবে আমি হালকা হালকা করে মাটিটাকে এইভাবে চেপে দিলাম। আর গাছ দেখতে পাচ্ছেন হাতে আমার এই যে মাটিটাতে কিন্তু একটু জল আছে, যদিও খুব বেশি জল নেই, জল তাহলে আমার হাতে কাদা লাগতো, কাদা কম লাগছে, তো একটু তো আছেই, তাহলে এখন আমি জল দেবো না, জল দেবো একদম কালকে আর্লি মর্নিংয়ে, আজকেও দেবো না, আজকে জলে এটা তো হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা করে রাখবেন। আর একটা কথা যেটা বলে দিই, এই গাছ কিন্তু সবসময় অবশ্যই রোদে রাখবেন, রোদে না থাকলে কিন্তু আপনি 100% রেজাল্ট পাবেন না। যেহেতু এটা পোর্টেবল অর্থাৎ টবে আছে, আমি রোদে রাখতেই পারি, যেগুলো গাছ স্থায়ীভাবে বসানো থাকে তাকে এদিক ওদিক সরানো যায় না। তো যাই হোক, এতটুকু বলার জন্যই আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, অভিজ্ঞতা শেয়ার করলাম যে ঠিক ফুল আসতে শুরু করলে কি করবেন। এবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, যখন ছোটো ছোটো ফুল হবে একেবারে মোটর দানার মতো, কত হবে সেটা আমি আপনাদের সামনে উপস্থিত করবো, এবং রোগ পোকা দমন নিয়ে তখন কথা বলবো। তো বন্ধু, আজ এতটুকুই, আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। তো যদি উপকারে সামান্য আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি ভালো একটা শেয়ার করবো অভিজ্ঞতা। বন্ধু, আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।